অবশ্যই আমার বই। অফকোর্স ইট ইজ মাই বুক। অফকোর্স ইট ইজ মাই বুক অর্থাৎ অবশ্যই আমার বই। এটি কি তোমার বই? ইজ ইট ইয়োর বুক? ইজ ইট ইয়োর বুক অর্থাৎ এটি কি তোমার বই? এটি কি গল্পের বই? ইজ ইট আ স্টোরি বুক? ইজ ইট আ স্টোরি বুক অর্থাৎ এটি কি গল্পের বই? সে চিন্তিত ছিল। হি ওয়াজ অ্যানাক্সিয়াস। হি ওয়াজ অ্যানাক্সিয়াস অর্থাৎ সে চিন্তিত ছিল। অ্যানাক্সিয়াস কথার অর্থ হলো চিন্তিত। হ্যাঁ, আপনি কি পড়বেন? ইয়েস উইল ইউ রিড ইট? ইয়েস উইল ইউ রিড ইট অর্থাৎ হ্যাঁ, আপনি কি পড়বেন? পিছিয়ে পড়ো না। ডোন্ট ফল বিহাইন্ড। ডোন্ট ফল বিহাইন্ড অর্থাৎ পিছিয়ে পড়ো না। আমি হার মেনে নিলাম। আই অ্যাকসেপ্টেড দ্য লস। আই অ্যাকসেপ্টেড দ্য লস অর্থাৎ আমি হার মেনে নিলাম। অ্যাকসেপ্টেড কথার অর্থ হলো মেনে নেওয়া, আর লস কথার অর্থ হলো হার বা হেরে যাওয়া। এটা কিভাবে করতে হবে দেখাও। এটা ইংরেজিতে হবে শো মি হাউ টু ডু ইট। শো মি হাউ টু ডু ইট অর্থাৎ এটা কিভাবে করতে হবে দেখাও। আমি ফিরে আসছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম কামিং ব্যাক। আই অ্যাম কামিং ব্যাক অর্থাৎ আমি ফিরে আসছি। লড়াই করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট ফাইট। ডোন্ট ফাইট অর্থাৎ লড়াই করো না। নিজেকে সামলাও। এটা ইংরেজিতে হবে কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ নিজেকে সামলাও। ভগবান আছে। এটি ইংরেজিতে হবে দেয়ার ইজ গড। দেয়ার ইজ গড অর্থাৎ ভগবান আছে। আমি এসে গেছি। এটি ইংরেজিতে হবে আই হ্যাভ কাম। আই হ্যাভ কাম অর্থাৎ আমি এসে গেছি। আমরা শুধু ভালো বন্ধু। এটি ইংরেজিতে হবে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। উই আর জাস্ট গুড ফ্রেন্ডস অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু। আমি এটা অস্বীকার করছি। এটি ইংরেজিতে হবে আই ডিক্লাইন দ্যাট। আই ডিক্লাইন দ্যাট অর্থাৎ আমি এটা অস্বীকার করছি। এখান থেকে যান। লিভ হিয়ার। লিভ হিয়ার অর্থাৎ এখান থেকে যান। আমার সাথে হাঁটুন। ওয়াক উইথ মি। ওয়াক উইথ মি অর্থাৎ আমার সাথে হাঁটুন। ওয়াক কথার অর্থ হলো হাঁটা। ঠিকমতো বিশ্রাম নিন। রেস্ট প্রপারলি। রেস্ট প্রপারলি অর্থাৎ ঠিকমতো বিশ্রাম নিন। প্রপারলি কথার অর্থ হলো ঠিকমতো। দয়া করে আলো জ্বালান। প্লিজ টার্ন অন দ্য লাইট। প্লিজ টার্ন অন দ্য লাইট অর্থাৎ দয়া করে আলো জ্বালান। টার্ন অন কথার অর্থ হলো জ্বালানো। তোমার ভাই কোথায়? হোয়ার ইজ ইউর ব্রাদার? হোয়ার ইজ ইউর ব্রাদার অর্থাৎ তোমার ভাই কোথায়? এটি কার বই? হুজ বুক ইজ দিস? হুজ বুক ইজ দিস অর্থাৎ এটি কার বই? হুজ কথার অর্থ হলো কার। আমি আমার কথা রেখেছি। আই কেপ্ট মাই ওয়ার্ড। আই কেপ্ট মাই ওয়ার্ড অর্থাৎ আমি আমার কথা রেখেছি। নতুন কিছু ভাবো। থিঙ্ক সামথিং নিউ। থিঙ্ক সামথিং নিউ অর্থাৎ নতুন কিছু ভাবো। থিঙ্ক কথার অর্থ হলো ভাবা। তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ ইটিং? হোয়াট আর ইউ ইটিং অর্থাৎ তুমি কি খাচ্ছ? স্পষ্ট করে কথা বলো। স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ স্পষ্ট করে কথা বলো। ক্লিয়ারলি কথার অর্থ হলো স্পষ্ট করে। ভালো করে ঘুমাও। স্লিপ টাইট। স্লিপ টাইট অর্থাৎ ভালো করে ঘুমাও। গভীরভাবে চিন্তা করো। থিঙ্ক ডিপলি। থিঙ্ক ডিপলি অর্থাৎ গভীরভাবে চিন্তা করো। পরিষ্কার করে লেখো। রাইট নিটলি। রাইট নিটলি অর্থাৎ পরিষ্কার করে লেখো। নিটলি কথার অর্থ হলো পরিষ্কার করা। মন দিয়ে পড়ো। রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলি অর্থাৎ মন দিয়ে পড়ো। অ্যাটেন্টিভলি কথার অর্থ হলো মন দিয়ে করা কোনো কিছু। আমি জানি না সে কোথায়। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট নো হোয়ার ইজ হি। আই ডোন্ট নো হোয়ার ইজ হি অর্থাৎ আমি জানি না সে কোথায়। আপনি সুযোগটা পেয়েছেন। এটা ইংরেজিতে হবে ইউ হ্যাভ গট দ্য চান্স। ইউ হ্যাভ গট দ্য চান্স অর্থাৎ আপনি সুযোগটা পেয়েছেন। আমি এখনই আসবো। এটা ইংরেজিতে হবে আই উইল বি রাইট ব্যাক। আই উইল বি রাইট ব্যাক অর্থাৎ আমি এখনই আসবো। তোমরা দুজন দেখতে একই রকম। এটা ইংরেজিতে হবে টু অফ ইউ লুক অ্যালাইক। টু অফ ইউ লুক অ্যালাইক। আমি যেভাবে বলি সেভাবে লেখো। এটা ইংরেজিতে হবে রাইট অ্যাজ আই সে। রাইট অ্যাজ আই সে অর্থাৎ আমি যেভাবে বলি সেভাবে লেখো। আমি যেভাবে বলি সেভাবে করো। এটা ইংরেজিতে হবে ডু অ্যাজ আই সে। ডু অ্যাজ আই সে অর্থাৎ আমি যেভাবে বলি সেভাবে করো। যেমনটা তুমি বলেছিলে। এটা ইংরেজিতে হবে অ্যাজ ইউ টোল্ড। অ্যাজ ইউ টোল্ড অর্থাৎ যেমনটা তুমি বলেছিলে। আমার মনটা চঞ্চল। এটা ইংরেজিতে হবে মাই মাইন্ড ইজ রেস্টলেস।
মাই মাইন্ড ইজ রেস্টলেস অর্থাৎ আমার মনটা চঞ্চল। সে পুরোপুরি বদলে গেছে, এটা ইংরেজিতে হবে হি হ্যাজ টোটালি চেঞ্জড। হি হ্যাজ টোটালি চেঞ্জ অর্থাৎ সে পুরোপুরি বদলে গেছে। দিনটা ভালো কাটুক, এটা ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ডে। হ্যাভ আ গুড ডে অর্থাৎ দিনটা ভালো কাটুক। আমার কাছে সময় নেই, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট হ্যাভ টাইম। আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার কাছে সময় নেই। আমার কাছে টাকা চাইবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট আস্ক মি ফর মানি। ডোন্ট আস্ক মি ফর মানি অর্থাৎ আমার কাছে টাকা চাইবে না। পারলে ক্ষমা করে দিও, এটা ইংরেজিতে হবে ফরগিভ মি ইফ পসিবল। ফরগিভ মি ইজ পসিবল অর্থাৎ পারলে ক্ষমা করে দিও। এটা তোমার উপর নির্ভর করছে, এটা ইংরেজিতে হবে ইটস আপ টু ইউ। ইটস আপ টু ইউ অর্থাৎ এটা তোমার উপর নির্ভর করছে। সোজা হয়ে দাঁড়াও, স্ট্যান্ড স্ট্রেট। স্ট্যান্ড স্ট্রেট অর্থাৎ সোজা হয়ে দাঁড়াও। নিজের কাজ নিজে করো, ডু ইউর ওয়ার্ক ইয়োর সেলফ। ডু ইউর ওয়ার্ক ইয়োর সেলফ অর্থাৎ নিজের কাজ নিজে করো। ডু কথার অর্থ হলো করা, আর ইয়োর সেলফ কথার অর্থ হলো নিজে। সময় নিয়ে কাজ করো, ওয়ার্ক উইথ টাইম। ওয়ার্ক উইথ টাইম অর্থাৎ সময় নিয়ে কাজ করো। তোমার কাজই তোমার পরিচয়, ইয়োর ওয়ার্ক ইজ ইয়োর আইডেন্টিটি। ইয়োর ওয়ার্ক ইজ ইয়োর আইডেন্টিটি অর্থাৎ তোমার কাজই তোমার পরিচয়। আইডেন্টিটি কথার অর্থ হলো পরিচয়। আরও খাবার খাও, ইট মোর ফুড। ইট মোর ফুড অর্থাৎ আরও খাবার খাও। পড়া শুরু করো, স্টার্ট রিডিং। স্টার্ট রিডিং অর্থাৎ পড়া শুরু করো। রিডিং কথার অর্থ হলো পড়া। দয়া করে টাকা দিন, প্লিজ গিভ মানি। প্লিজ গিভ মানি অর্থাৎ দয়া করে টাকা দিন। তাড়াতাড়ি ফিরে আসুন, কাম ব্যাক সুন। কাম ব্যাক সুন অর্থাৎ তাড়াতাড়ি ফিরে আসুন। সুন কথার অর্থ হলো তাড়াতাড়ি। শক্ত করে জড়িয়ে ধরো, হাগ টাইট। হাগ টাইট অর্থাৎ শক্ত করে জড়িয়ে ধরো। হাগ কথার অর্থ হলো জড়িয়ে ধরা, আর টাইট কথার অর্থ হলো শক্ত করে। আমি মাছটি ধরতে পারবো, আই উইল বি অ্যাবল টু ক্যাচ দ্য ফিশ। আই উইল বি অ্যাবল টু ক্যাচ দ্য ফিশ অর্থাৎ আমি মাছটি ধরতে পারবো। অ্যাবেল কথার অর্থ হলো কোনো কিছু পারা বা সক্ষম। তুমি এই কলমটি কার থেকে নিয়েছো, ফ্রম হুম ইউ টেকেন দিস পেন। ফ্রম হুম ইউ টেকেন দিস পেন অর্থাৎ তুমি এই কলমটি কার থেকে নিয়েছো। টেকেন কথার অর্থ হলো নিয়েছি বা নেওয়া। হাসতে থাকো, কিপ স্মাইলিং। কিপ স্মাইলিং অর্থাৎ হাসতে থাকো। কিপ কথার অর্থ হলো কোনো কিছু করতে থাকা। আমার সময় দরকার, আই নিড টাইম। আই নিড টাইম অর্থাৎ আমার সময় দরকার। নিড কথার অর্থ হলো দরকার বা প্রয়োজন। তা চিৎকার করছিল, দে ইয়েল্ড। দে ইয়েল্ড অর্থাৎ তারা চিৎকার করছিল। ইয়েল্ড কথার অর্থ হলো চিৎকার করা। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি, ইয়েস আই ক্যান হেল্প ইউ। ইয়েস আই ক্যান হেল্প ইউ অর্থাৎ হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি কি গান শোনো, ডু ইউ লিসেন মিউজিক। ডু ইউ লিসেন মিউজিক অর্থাৎ তুমি কি গান শোনো। লিসেন কথা অর্থ হলো শোনা। হ্যাঁ, আমি গান শুনি, ইয়েস আই লিসেন মিউজিক। ইয়েস আই লিসেন মিউজিক অর্থাৎ হ্যাঁ, আমি গান শুনি। লিসেন কথা অর্থ কিন্তু শোনা। তুমি কি কফি খেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু টেক কফি। ডু ইউ ওয়ান্ট টু টেক কফি অর্থাৎ তুমি কি কফি খেতে চাও। না, আমি চা খেতে চাই, নো আই ওয়ান্ট টু টেক টি। নো আই ওয়ান্ট টু টেক টি অর্থাৎ না, আমি চা খেতে চাই। এখানে কিন্তু টেক খাওয়া হিসেবে ব্যবহৃত হয়েছে। তুমি কি বই পড়ছো, আর ইউ রিডিং বুক। আর ইউ রিডিং বুক অর্থাৎ তুমি কি বই পড়ছো। রিডিং কথার অর্থ হলো তুমি জিতেছো, ইউ ওন। ইউ ওন অর্থাৎ তুমি জিতেছো। আমি বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হলো বুঝতে পারা। আগামীকাল দেখা হবে, সি ইউ টুমোরো। সি ইউ টুমোরো অর্থাৎ আগামীকাল দেখা হবে। তুমি যেমন বলবে, অ্যাজ ইউ সে। অ্যাজ ইউ সে অর্থাৎ তুমি যেমন বলবে। তুমি কার আগে যাবে, হুম উইল ইউ গো বিফোর। হুম উইল ইউ গো বিফোর অর্থাৎ তুমি কার আগে যাবে। তুমি কার পরে আসবে, হুম উইল ইউ কাম আফটার। হুম উইল ইউ কাম আফটার অর্থাৎ তুমি কার পরে আসবে। আমি সমুদ্রে সাঁতার কাটতে পারবো, আই ক্যান সুইম অ্যাট সি। আই ক্যান সুইম অ্যাট সি অর্থাৎ আমি সমুদ্রে সাঁতার কাটতে পারবো। বিকেল 4টের আগে এসো, এটা ইংরেজিতে হবে কাম বিফোর 4 PM। কাম বিফোর 4 PM অর্থাৎ বিকেল 4টের আগে এসো।
আমি অসহায়, এটা ইংরেজিতে হবে আই অ্যাম হেল্পলেস। আই অ্যাম হেল্পলেস অর্থাৎ আমি অসহায়। আমার জন্য চিন্তা করবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমার জন্য চিন্তা করবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এটা ইংরেজিতে হবে থ্যাঙ্কস ফর বিং উইথ আস। থ্যাঙ্কস ফর বিং উইথ আস অর্থাৎ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেরি না করে খাওয়া শুরু করো, এটা ইংরেজিতে হবে গেট ডাউন টু ইট। গেট ডাউন টু ইট অর্থাৎ দেরি না করে খাওয়া শুরু করো। দেরি না করে লেখা শুরু করো, এটা ইংরেজিতে হবে গেট ডাউন টু রাইট। গেট ডাউন টু রাইট অর্থাৎ দেরি না করে লেখা শুরু করো। আমি অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ বিন ওয়েটিং ফর আ লং টাইম। আই হ্যাভ বিন ওয়েটিং ফর আ লং টাইম অর্থাৎ আমি অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি। আপনার টাকা পাঠানো হয়েছে, এটা ইংরেজিতে হবে ইউর মানি হ্যাজ বিন সেন্ট। ইউর মানি হ্যাজ বিন সেন্ট অর্থাৎ আপনার টাকা পাঠানো হয়েছে। তোমাকে 5 মিনিটের মধ্যে কল করছি, এটা ইংরেজিতে হবে আই উইল কল ইউ ইন 5 মিনিটস। আই উইল কল ইউ ইন 5 মিনিটস। আগামীকাল বিকেলে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো আফটারনুন। সি ইউ টুমোরো আফটারনুন। ঈশ্বরের ওপর ভরসা রাখো, এটা ইংরেজিতে হবে পুট ইউর ট্রাস্ট ইন গড। পুট ইউর ট্রাস্ট ইন গড অর্থাৎ ঈশ্বরের ওপর ভরসা রাখো। বলুন আপনার জন্য আমি কী করতে পারি, এটা ইংরেজিতে হবে টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ। টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ। ঘরের কাজ চলছে, এটা ইংরেজিতে হবে দ্য হাউস ইজ বিং রিনোভেটেড। দ্য হাউস ইজ বিং রিনোভেটেড অর্থাৎ ঘরের কাজ চলছে। তুমি অনেক দেরি করছো, এটা ইংরেজিতে হবে ইউ আর টু লেট। ইউ আর টু লেট অর্থাৎ তুমি অনেক দেরি করছো। আমাকে অপমান করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ইনসাল্ট মি। ডোন্ট ইনসাল্ট মি অর্থাৎ আমাকে অপমান করো না। পড়া, হ্যাঁ আমি বই পড়ছি। ইয়েস আই অ্যাম রিডিং বুক। ইয়েস আই অ্যাম রিডিং বুক অর্থাৎ হ্যাঁ আমি বই পড়ছি। আমি খালি মজা করছি। আই অ্যাম জাস্ট কিডিং। আই অ্যাম জাস্ট কিডিং অর্থাৎ আমি খালি মজা করছি। কিডিং কথার অর্থ হলো মজা করা। আমি কখনোই বলবো না। আই উইল নেভার সে। আই উইল নেভার সে অর্থাৎ আমি কখনোই বলবো না। আমার এটা চাই। আই ওয়ান্ট ইট। আই ওয়ান্ট ইট অর্থাৎ আমার এটা চাই। ওয়ান্ট কথার অর্থ হলো চাওয়া। আমি হারবো না। আই ওন্ট লস। আই ওন্ট লস অর্থাৎ আমি হারবো না। আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। সুইম কথার অর্থ হলো সাঁতার কাটা। তাড়াহুড়ো করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট রাশ। ডোন্ট রাশ অর্থাৎ তাড়াহুড়ো করো না। একটা বুদ্ধি দাও, এটা ইংরেজিতে হবে গিভ মি অ্যান আইডিয়া। গিভ মি অ্যান আইডিয়া অর্থাৎ একটা বুদ্ধি দাও। আমার একটা প্রশ্ন আছে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ আ কোশ্চেন। আই হ্যাভ আ কোশ্চেন অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে। আমার আরও চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট মোর। আই ওয়ান্ট মোর অর্থাৎ আমার আরও চাই। আমাকে বাড়ি নিয়ে চলো, এটা ইংরেজিতে হবে টেক মি হোম। টেক মি হোম অর্থাৎ আমাকে বাড়িতে নিয়ে চলো। আমি তাকে বলে দিয়েছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টোল্ড হিম। আই হ্যাভ টোল্ড হিম অর্থাৎ আমি তাকে বলে দিয়েছি। তার সাথে কথা বলো, এটা ইংরেজিতে হবে টক টু হিম। টক টু হিম অর্থাৎ তার সাথে কথা বলো। বলছি এখানে থুতু ফেলো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্পিট হেয়ার। ডোন্ট স্পিট হেয়ার অর্থাৎ এখানে থুতু ফেলো না। আমি পায়ে হেঁটে যাব, এটা ইংরেজিতে হবে আই উইল গো অন ফুট। আই উইল গো অন ফুট অর্থাৎ আমি পায়ে হেঁটে যাব। সুন্দর সময় কাটুক, এটা ইংরেজিতে হবে হ্যাভ এ নাইস টাইম। হ্যাভ এ নাইস টাইম অর্থাৎ সুন্দর সময় কাটুক। আমার সারাক্ষণ ঘুম ঘুম পায়, এটা ইংরেজিতে হবে আই অলওয়েজ ফিল স্লিপি। আই অলওয়েজ ফিল স্লিপি অর্থাৎ আমার সারাক্ষণ ঘুম ঘুম পায়। খারাপ ভাববেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেক ইট ব্যাড। ডোন্ট টেক ইট ব্যাড অর্থাৎ খারাপ ভাববেন না। এটা নিয়ে ভেবো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে ভেবো না। সে ঋতুর খেলনা খারাপ করে দিয়েছে, ইংরেজিতে হবে হি রুইন্ড ঋতুস টয়। হি রুইন্ড ঋতুস টয় অর্থাৎ সে ঋতুর খেলনা খারাপ করে দিয়েছে। আমিও কষ্ট পেয়েছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ অলসো সাফার্ড। আই হ্যাভ অলসো সাফার্ড অর্থাৎ আমিও কষ্ট পেয়েছি। সে কি তোমাকে কিছু বলেছে, এটা ইংরেজিতে হবে ডিড হি টেল ইউ এনিথিং। ডিড হি টেল ইউ এনিথিং অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে। তুমি আমার জন্য কী করছো, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি। হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কী করেছো।
আমার এখন এটা দরকার, এটা ইংরেজিতে হবে আই নিড দিস নাও। আই নিড দিস নাও অর্থাৎ আমার এখন এটা দরকার। তুমি কি আশা করো, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ এক্সপেক্ট। হোয়াট ডু ইউ এক্সপেক্ট অর্থাৎ তুমি কি আশা করো। সে এটা দেখলো, এটা ইংরেজিতে হবে হি স ইট। হি স ইট অর্থাৎ সে এটা দেখলো। আপনারা আপনার কাছে ঋণী, এটা ইংরেজিতে হবে উই আর গ্রেটফুল টু ইউ। উই আর গ্রেটফুল টু ইউ অর্থাৎ আমরা আপনার কাছে ঋণী। আমি কি একটা অনুরোধ করতে পারি, এটা ইংরেজিতে হবে মে আই হ্যাভ আ রিকোয়েস্ট প্লিজ। মে আই হ্যাভ আ রিকোয়েস্ট প্লিজ অর্থাৎ আমি কি আপনার কাছে একটা অনুরোধ করতে পারি, দয়া করে আরেকটু বসুন, এটা ইংরেজিতে হবে প্লিজ স্টে আ লিটিল মোর। প্লিজ স্টে আ লিটিল মোর অর্থাৎ দয়া করে আরেকটু বসুন। তুমি নিশ্চিত তো, এটা ইংরেজিতে হবে আর ইউ শিওর। আর ইউ শিওর অর্থাৎ তুমি নিশ্চিত তো। তোমার সাথে পরে কথা বলবো, ইংরেজিতে হবে টক টু ইউ লেটার। টক টু ইউ লেটার অর্থাৎ তোমার সাথে পরে কথা বলবো। আমি একজন সহজ সরল মানুষ, এটা ইংরেজিতে হবে আই অ্যাম অ্যান ইজি গোয়িং পারসন। আই অ্যাম অ্যান ইজি গোয়িং পারসন অর্থাৎ আমি একজন সহজ সরল মানুষ। অন্যের কথা শুনি না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লিসেন টু আদার্স। ডোন্ট লিসেন টু আদার। চুপচাপ নিজে কাজ করো, এটা ইংরেজিতে হবে ডু ইউর ওয়ার্ক কোয়াইটলি। ডু ইউর ওয়ার্ক কোয়াইটলি অর্থাৎ চুপচাপ নিজে কাজ করো। খালি পেটে দুধ খেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেক মিল্ক অন অ্যান এমটি স্টমাক। তাকে বলার দরকার নেই, এটা ইংরেজিতে হবে নো নিড টু টেল হিম। নো নিড টু টেল হিম অর্থাৎ তাকে বলার দরকার নেই। এখন লাঞ্চের সময়, এটা ইংরেজিতে হবে ইটস লাঞ্চ টাইম। ইটস লাঞ্চ টাইম অর্থাৎ এখন লাঞ্চের সময়। সে আমার ছোটোবেলার বন্ধু, এটা ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটোবেলার বন্ধু। আমি তোমার প্রশংসা করি, এটা ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ। আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি। আমি খুব চাপে আছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড। আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি। পরিষ্কারভাবে বলো, এটা ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো, এটা ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো, এটা ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। আমি তোমাকে কথা দিলাম, আই গিভ ইউ মাই ওয়ার্ড। আই গিভ ইউ মাই ওয়ার্ড অর্থাৎ আমি তোমাকে কথা দিলাম। আরও ভালো সময় আসবে, বেটার টাইম উইল কাম। বেটার টাইম উইল কাম অর্থাৎ আরও ভালো সময় আসবে। তারা ভালো বন্ধু নয়, দে আর নট গুড ফ্রেন্ডস। দে আর নট গুড ফ্রেন্ডস অর্থাৎ তারা ভালো বন্ধু নয়। তুমি কোন ক্লাসে পড়ো, হুইচ ক্লাস আর ইউ রিডিং। হুইচ ক্লাস আর ইউ রিডিং অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো। তুমি কোথায়, হোয়ার আর ইউ। হোয়ার আর ইউ অর্থাৎ তুমি কোথায়। কয়টা বাজে, হোয়াটস দ্য টাইম। হোয়াটস দ্য টাইম অর্থাৎ কয়টা বাজে। তোর মা বাবা কেমন আছেন, হাউ আর ইউর প্যারেন্টস। হাউ আর ইউর প্যারেন্টস অর্থাৎ তোর মা বাবা কেমন আছে। তাড়াহুড়ো করে কোনো কাজ করো না, ডোন্ট ডু এনি ওয়ার্ক ইন আ হারি। ডোন্ট ডু এনি ওয়ার্ক ইন আ হারি অর্থাৎ তাড়াহুড়ো করে কোনো কাজ করো না। কাজই মানুষের ধর্ম, ওয়ার্ক ইজ দ্য রিলিজিয়ন অফ আ ম্যান। ওয়ার্ক ইজ দ্য রিলিজিয়ন অফ আ ম্যান অর্থাৎ কাজই মানুষের ধর্ম। আমাকে ডাকলে কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড ইউ কল মি। হোয়াই ডিড ইউ কল মি অর্থাৎ আমাকে ডাকলে কেন। আমি তোমাকে যেতে দেবো না, এটা ইংরেজিতে হবে আই ওন্ট লেট ইউ গো। আই ওন্ট লেট ইউ গো অর্থাৎ আমি তোমাকে যেতে দেবো না। এটা খুব ভারী, এটা ইংরেজিতে হবে ইটস সো হেভি। ইটস সো হেভি অর্থাৎ এটা খুব ভারী। আমি কখনো সেটা বলি না, এটা ইংরেজিতে হবে আই নেভার সে দ্যাট। আই নেভার সে দ্যাট অর্থাৎ আমি কখনো সেটা বলি না। এটা তার দোষ নয়, এটা ইংরেজিতে হবে ইটস নট হিজ ফল্ট। ইটস নট হিজ ফল্ট অর্থাৎ এটা তার দোষ নয়। আমি প্রত্যাখ্যান করছি, ইংরেজিতে হবে আই ডিক্লাইন। আই ডিক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করছি। ওখানে গিয়ে দাঁড়াও, এটা ইংরেজিতে হবে
গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। হাল ছেড়ো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ অর্থাৎ হাল ছেড়ো না। ধূমপান করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্মোক। ডোন্ট স্মোক অর্থাৎ ধূমপান করো না। সে লুকিয়েছিল, এটা ইংরেজিতে হবে হি ওয়াজ হাইডিং। হি ওয়াজ হাইডিং অর্থাৎ সে লুকিয়েছিল। খুব বেশি মোটা না, এটা ইংরেজিতে হবে নট টু ফ্যাট। নট টু ফ্যাট অর্থাৎ খুব বেশি মোটা না। আমি ভাত খাবো না, এটা ইংরেজিতে হবে আই ওন্ট ইট রাইস। আই ওন্ট ইট রাইস অর্থাৎ আমি ভাত খাবো না। আমি তোমার সাথে কথা বলবো না, এটা ইংরেজিতে হবে আই ওন্ট টক টু ইউ। আই ওন্ট টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলবো না। উকি দিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট পুপ। ডোন্ট পুপ অর্থাৎ উকি দিও না। ভালো লাগছে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ফিলিং গুড। ডোন্ট ফিলিং গুড অর্থাৎ ভালো লাগছে না। তোমাকে মিথ্যা বলছি না, এর ইংরেজিতে হবে আই অ্যাম নট লাইং টু ইউ। আই অ্যাম নট লাইং টু ইউ অর্থাৎ তোমাকে মিথ্যা বলছি না। মাথা গরম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। ব্যাপারটা দারুণ হবে, এর ইংরেজিতে হবে দ্যাট উইল বি গ্রেট। দ্যাট উইল বি গ্রেট অর্থাৎ ব্যাপারটা দারুণ হবে। বক বক করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গ্যাব। ডোন্ট গ্যাব অর্থাৎ বক বক করো না। আর কিছুই বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট সে এনিমোর। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছুই বলবে না। আমি আপনার পাশে আছি, এটা ইংরেজিতে হবে আই এম অন ইউর সাইড। আই এম অন ইউর সাইড অর্থাৎ আমি আপনার পাশে আছি। আমার ব্যাপারে ভাবো, এটা ইংরেজিতে হবে থিঙ্ক অ্যাবাউট মি। থিঙ্ক অ্যাবাউট মি অর্থাৎ আমার ব্যাপারে ভাবো। আমি অনেক ভাগ্যবান, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ভেরি লাকি। আই অ্যাম ভেরি লাকি অর্থাৎ আমি অনেক ভাগ্যবান।